রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো চলছে অংশীজন সংলাপ। এ নিয়ে সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, সম্মেলনের আজকের সেশনে আর কি রয়েছে জানাবেন বিস্তারিত। মুর্শেদ, আজকে কিন্তু দ্বিতীয় দিনের সংলাপ চলছে। গতকাল থেকে যে সংলাপ শুরু হয়েছে, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5টি সেশন কিন্তু হয়েছে। প্রথমার্ধে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কথা বলেছিলেন এবং তিনি তার পক্ষ থেকে যেটা জানাচ্ছিলেন যে রোহিঙ্গা সিচুয়েশন পরিবর্তনের জন্য সেটার জন্য কিন্তু আসলে মিয়ানমারকে খুব বেশি আন্তরিক হতে হবে, না হলে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কিংবা তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে যে আলোচনা সেটা আসলে খুব বেশি কার্যকর হবে না বলে তিনি মনে করেছেন। এবং এর পরপর কিন্তু আমরা দেখেছি যে প্রায় এখন পর্যন্ত 5টি সেশন কিন্তু হয়েছে, যে সেশনগুলোতে যারা রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন সেই সব অংশীজনদেরকে কিন্তু আমরা দেখেছি তারা আসলে বরাবরই বলার চেষ্টা করছেন যে রোহিঙ্গাদের প্রায় 8 বছর হয়ে গেল বাংলাদেশে অবস্থান করছে, তাদের কত দ্রুত এবং নিরাপদভাবে প্রত্যাবাসন করা যায় এবং তাদের মিয়ানমারের দেশে অর্থাৎ মিয়ানমারে পাঠানো যায় সেই ব্যাপারে তারা কিন্তু আলোচনা করছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে চীনের যিনি রাষ্ট্রদূত তিনি কিন্তু কথা বলেছেন। তিনি বলছেন যে মিয়ানমারকে খুব বেশি আন্তরিক না হলে কিন্তু আসলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা আসলে সম্ভব নয় এবং রোহিঙ্গাদের যে সংকট একটি তৈরি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের জন্য বিশ্বের অন্যান্য দেশকেও তিনি কিন্তু আহ্বান করেছেন। আমরা এর আগের যে সেশনগুলো হয়েছে সেখানে দেখেছি যে সেখানে কিন্তু আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে ইউএনএইচসিআর থেকে শুরু করে সেই সংস্থাগুলো কিন্তু বরাবরই একটি দাবি আসলে তুলছে এবং বলছে যে রোহিঙ্গা ইস্যুটি নানা সময় আসলে পিছিয়ে পড়ে যায় এবং সেই সংকট যে একটা তৈরি হয়েছে সেই সংকটটা আসলে নিয়ে বারবার আলোচনা হয় না, যার ফলে তাদের আসলে মোটা গিয়ে বক্তব্য একটাই যে রোহিঙ্গাদের যাতে দ্রুত নিরাপদ প্রত্যাবাসন করা যায় সেই বিষয়ে কিন্তু তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। এখন পর্যন্ত যতগুলো আসলে সেশন হয়েছে সেই সেশনগুলোতে আমরা দেখেছি যে যারা আসলে রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন তারাই আসলে একটা সিদ্ধান্তে আসলে পৌঁছতে চান যে এই যে 3 দিনের সেশন সেই 3 দিনের আলোচনার মধ্য দিয়ে যাতে রোহিঙ্গাদের পাঠানোর ব্যাপারে যে আশা সেটা যাতে তৈরি হয় এবং আগামীতে যে নিউ ইয়র্কে একটি সম্মেলন রয়েছে সেই সম্মেলনের মধ্য দিয়ে যাতে রোহিঙ্গাদের একটি গতিপথ পায় সেই প্রত্যাশা কিন্তু এই আলোচনা থেকে উঠে এসেছে। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো চলছে অংশীজন সংলাপ। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।